মর্নিং। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর সকালে রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন চলো, আমার একটা বোন এবারে এইচএস দিয়েছিল, তো খুব ভালো রেজাল্ট করেছে, তো ওর স্কুলেও ফার্স্ট হয়েছে। তো আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, মানে আমার এক ননদ হয় সম্পর্কে, তো মিষ্টি দিয়ে গেছে, এই মাত্র জাস্ট দিয়ে গেল, এই যে দেখো। তো চলো মিষ্টিগুলো বের করে রাখি, ফ্রিজে রেখে দেবো, আর তোমাদের দেখায় কি মিষ্টি দিয়ে গেছে। তো এই যে দেখো, ওই বোন আমাকে কাঁচাগোল্লা দিয়ে গেছিলো। আর আমার প্রিয় মিষ্টিগুলোর মধ্যে কিন্তু কাঁচাগোল্লাও একটা প্রিয় মিষ্টি। আমার যে কোনো হালকা মিষ্টি আমার খুব ভালো লাগে, আর আমি মিষ্টি খেতে একটু ভালোবাসি, সেই কারণেই বোন দিয়ে গেছিলো। আর কি বলো তো বন্ধুরা, ভাবি যে আর মিষ্টি খাবো না, মিষ্টি খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে, এবার কিন্তু ওয়েটটা একটু কমাতে হবে। যেমনটা ভাবি তেমনটা কিন্তু আর হয় না। আজকে হয়তো ভাবলাম যে আজকেই লাস্ট, আর মিষ্টি খাবোই না, কিন্তু কোনো না কোনো কারণে বাড়িতে মিষ্টি চলে আসে, তখন আর লোভ সামলাতে পারা যায় না। আর কি বলতো, বাড়িতে যদি ফ্রিজে এত এত মিষ্টি থাকে তাহলে কি আর না খেয়ে পারা যায়? মিষ্টিগুলোকে কি নষ্ট করব? এই সব হিসাব করে মিষ্টি বাড়িতে রয়েই যায়, নিজে থেকে মিষ্টি কিনতে যাই না, কেউ না কেউ আসতে থাকে, আনতে থাকে। আর যেহেতু আমার কাছাকাছি বাড়ি, তো সেই কারণে ভাই প্রায় দিনই আসে, মিষ্টি ফিষ্টি নিয়ে আসে, বাড়ি থেকেও মা বাবারা প্রায় দিন আসে, মিষ্টি নিয়ে আসে, এই করে না খাওয়াটা একটু বেশি হয়ে যায়। তো তারপরে এখন মিষ্টিগুলো ঢালার সময় একটা নিয়ে নিলাম আর খেয়েও নিলাম। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই বাজার থেকে তালের শাঁস নিয়ে এসেছিলো, আর সেটাই এখন রায়কে দিচ্ছিলাম। রায় তো কখনো তাল শাঁস খায়নি, তো ওকে বলছিলাম যে দেখ একটা নতুন জিনিস। আর ওর তো তাল শাঁসটাকে দেখে খুবই অবাক হয়েছিল, যেহেতু কোনো দিন দেখেও নি। ও তো ভেবে নিয়েছে কোনো একটা জেলি হবে হয়তো, বাচ্চারা তো জেলি এই ধরনের জিনিসগুলো পছন্দ করে। তো তালশাঁসটা দেখে ও বলল, মা এটা কি জেলি? আমি ওকে বললাম যে হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল জেলি। তো সেই হিসাবে ও একটু খেয়ে টেস্ট করে দেখলো, কিন্তু খুব একটা মিষ্টি ছিল না তালশাঁসটা, মোটামুটি ছিল, সেই কারণে ও সবটা খেতে চাইলো না, অল্প খেয়ে রেখে দিল। আর তারপর এদিকে আমি দেখো বিছানার চাদরটা তুলতে চলে এসেছি, কেননা আমি এগুলো কাচতে দেবো, সেই কারণে সমস্তটা তুলে নিচ্ছি। আর আজকে ভাবছি এই যে সমস্ত এগুলো রোদেও দিয়ে দিচ্ছি, কেননা এত পরিমাণ বিছানায় পিঁপড়ে হয়েছে, কি বলবো তোমাদের। তোমাদের বাড়িতেও কি এরকম পিঁপড়ে হচ্ছে? একটু জানিও কমেন্টে। সারা বাড়ি জুড়ে শুধু পিঁপড়ে হচ্ছে, কেন যে পিঁপড়ে হচ্ছে বুঝতে পারছি না, হয়তো অতিরিক্ত গরমের জন্যই হচ্ছে। আর একটা প্রবলেম যেটা হলো, সন্ধ্যার দিকেই প্রায় দিনই দেখছি লাইট জ্বালালেই পোকা আসছে, আর ওই পোকাগুলো আসার কারণেই কিন্তু পিঁপড়ে ধরছে বাড়িতে। একটা দুটো পোকা হয়তো রাতের দিকে কোথাও বিছানার কোনায় পড়ে থাকছে, আর সেটাই সকালে পিঁপড়ে ধরে যাচ্ছে। তো সেই কারণে আমি বিছানাগুলো রোদে দিয়ে দিলাম, আর এদিকে দেখো ওই ছোটো রুমটার তোষকটাও এখানে তুলে রোদে দিয়ে দিয়েছি, কেননা দুটো ঘরেই পিঁপড়ে হচ্ছে। আর আজকে যে কি পরিমাণ রোদ উঠেছিল, কি বলবো তোমাদের। আর এই রোদের মধ্যেও আমি ভাবলাম যে না, এগুলোকে রোদে দেওয়া যাক, কেননা এত পরিমাণ কেন পিঁপড়ে হচ্ছে, সেই কারণেই আমি কষ্ট করে হলেও তোষকটাকে টেনে টেনে নিয়ে রোদে দিয়ে আসলাম। আর এদিকে দেখো মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, আর মেশিন তো মেশিনের কাজ করছে, আর ওদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে আমার ঘরটার সমস্ত কিছু যেগুলো গোছানোর ছিল গোছানো হয়ে গেছে, এখন আমি ঝাড়টা দেওয়ার পরে এখানে মুছতে চলে এসেছি। আর ঘরটা মোছার পরে মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে ওগুলো মেলে দিয়ে চলে যাব স্নান করতে। তো সেই মতোই ভাবা হয়েছিল যে মোছার পরে স্নান টান করে চান করতে চলে যাব। আর কি বলতো, সকাল থেকে এত গরমের কারণে সকালে উঠেই মনে হয় স্নানটা করে নিই, কিন্তু সকালে স্নানটা করে নিলে আবারও কিন্তু দুপুরে তো স্নান করতেই হবে। তো সেই কারণে সারাদিনে দুবার তিনবার স্নান হয়ে যাওয়াতে ঠান্ডা লেগে যাচ্ছিলো বেশি, তাই আর খুব একটা সকাল সকাল স্নান করছি না, সমস্ত কিছু কাজকর্ম সেরে একেবারে দুপুরের দিকেই স্নানটা করে নিচ্ছি। আর আমি একটু বেলাতেই ঘরটা মুছে থাকি, কেননা সকালের দিকে যেহেতু একটু ব্যস্ততা থাকে রান্নাবান্না নিয়ে, সকালের দিকে মুছলে না অতটাও ঠিক সারাদিন যে পরিষ্কার থাকাটা বিকেলে আবার মুছতেই হয়, সেই কারণে আমি একটু বেলাতেই মুছি। আর এই যে দেখো আমার কপাল খারাপ, যে বলেছিলাম তোমাদের যে মেশিনে কাঁচা হয়ে গেলে স্নান করতে যাব, মেশিনটা ঠিক আধা ঘন্টা চলার পরে অটোমেটিক অফ হয়ে গেল। তো অফ হয়ে যাওয়ার পরে আমি আবারও একবার মেশিনটা অন করার পরে আবারও 5 মিনিট চললো, তো তারপর তো একদম পুরোপুরি অফ হয়ে গেছে। আমি তো তোমাদের দাদাভাইকে ফোন করে জানালাম, কিন্তু আমিও অনেকবার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারলাম না।
আর বুঝতেও পারছি না যে কি হয়েছে, কোনোভাবেই মেশিন চলছে না। তো আমারও একটু চিন্তা হয়ে গেল যে কি জানি কি হলো, আবার তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। তো যাই হোক, ওটাকে নিয়ে আর মাথা খারাপ না করে, ওটা যে এমন অবস্থায় ছিল সেটা ফেলে রেখে দিলাম। আর কোম্পানিকে মানে কমপ্লেন জানানো হলো ফোনে, ওরা সার্ভিসিংয়ের লোক পাঠিয়ে দেবে। আর এদিকে দেখো, আমি এই যে তেলের বোতলগুলোকে একটু ধুয়ে নেব, যার জন্য ভাবলাম এগুলোকে একটু ভিজিয়ে রেখে যাই, বিকেলের দিকে ধুয়ে নেব। একটু খাবার সোডা দিয়ে, একটু ভিম জেল দিয়ে, ওতে গরম জল দিয়ে দিলাম। তো জলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো, সেই কারণে একটু ঠান্ডা জলও দিয়ে দিয়েছিলাম। 4টে মতো বেজে গেছে। আমি তো তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তো আমি এর মাঝে অনেকবারই ট্রাই করলাম, কিন্তু কোনোভাবেই মেশিন চলছে না। তো কোম্পানিকে ফোন করা হয়েছিল, তো কালকে সার্ভিসের লোক পাঠাবে কাল সকালে, বিকেলে ওরা কিছু করতে পারবে না। তো কিছু করার নেই, এইভাবেই এখন সারা রাত জামা কাপড় ওখানেই থাকবে। তো কাল সকালে দেখা যাবে কে হয়। তো চলো ভিডিওটা দেখো। তো এখন তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুম থেকে উঠে দেখলে তোমাদের সামনে বললাম যে 4টে বাজে, তো প্রায় সন্ধে হতে চললো, কিন্তু আমার মেশিন কিন্তু এখনও অফ হয়ে রয়েছে। তো ওটাকে নিয়ে একটু মন খারাপও হচ্ছে বটে, যে হঠাৎ করে কেন ভালো জিনিসটা এরকম খারাপ হয়ে গেল। তো তারপরে এই যে দেখো, এখন বিছানার চাদরগুলো পাততে চলে এসেছি, কেননা আবার তো সন্ধ্যার দিকে টুকিটাকি কাজ আমাদের থেকেই থাকে। তো এখন ভাবলাম চাদর টাদরগুলো পেতে রাখি, এখন একটু ফাঁকা টাইম রয়েছে। আর হ্যাঁ, সার্ভিসিংয়ের লোককে ফোন করা হয়েছিল, ওরা আসবে বলেছিল, কিন্তু যেহেতু কি সকালের দিকে যে যার মতো কাজে বেরিয়ে গেছে, ওদের তো একটা কাজের রুটিন থাকে, তো সেই কারণে আসতে পারলো না। তো কাল সকাল হলেই বলেছে যে সার্ভিসিংয়ের লোক পাঠিয়ে দেবে। তো দেখা যাক সকালে সার্ভিসিংয়ের লোক এসে কি বলে। আপাতত এখন ওর মধ্যেই জামা কাপড়গুলো সারা রাত পরে থাকবে। তো জানি না কি হবে, চিন্তা হচ্ছে যে একটার সাথে একটা কালার উঠে যাবে কিনা, কারণ এইভাবে তো এত টাইম ধরে ভিজা অবস্থায় কখনো রাখা হয়নি। তো তারপর তোমাদের দাদাভাইও এদিকে চলে এসছে, আর ও বললো একটু মুড়ি দিতে, যার জন্য আমি এদিকে একটু শসা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর আমারও একটু খিদে খিদে পেয়েছিল। তো ভাবলাম একসাথে একটুখানি মুড়ি মাখা করে খাওয়া যাক। তো তারপর এদিকে একটু চানাচুর দিয়ে দিয়েছিলাম, আর আমি তো একদম ঝাল খেতে পারি না, তাই একটা মিষ্টি মিষ্টি চানাচুর নিয়ে এসেছিলো। তো এদিকে দেখো, বিট লবণ, শসা, পেঁয়াজ, চানাচুর আর একটু আম তেল দেওয়া হয়েছিল, দিয়ে মুড়িটা বেশ ভালো করে মাখানো হলো। আর দুজন মিলে মুড়িটা খেলাম, কিন্তু সেই মুহূর্তে চাটা আর খাওয়া হয়নি, চাটা একটু পরে খেয়েছিলাম। তো মুড়িটা খাওয়ার পরে কিছু টুকটাক কাজ যেগুলো ছিল সেগুলো ক্যামেরা অফ করে করেছি, কারণ সব সময় যে ক্যামেরা নিয়ে করা যায় না সেটা তোমরা জানো। আর এদিকে চলে এসেছি রাতের খাবার বানাতে, আর আজকে বানাবো দেখো ডালিয়া। তো ডালিয়ার জন্য ওদিকে সবজি কেটে নিয়েছিলাম, আর ডালিয়াটা একটু হালকা করে ভেজে নিলাম। আর মুগ ডালটা আমার অলরেডি ভেজে রাখা আছে, সেই কারণে শুধু ডালিয়াটাই ভেজে নিলাম। আর এদিকে দেখো, এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর একটু জিরে ফোড়ন দিয়ে এখন সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব, তারপর একেবারে কুকারের মধ্যে দিয়ে দেব। তো রাত্রে ডালিয়াটা করলাম, কেননা তোমাদের রায় আমাকে বলছিল মা খিচুড়ি খাবো, তো খিচুড়ি খিচুড়ি করছিল, আর আমি ভাবলাম তাহলে একটু ডালিয়ারই খিচুড়ি করি, তাহলে খিচুড়িরও কাজ হবে আর রাতে খাবারটাও একটু হেলদি হবে। তো সেই কারণে ডালিয়াটাই করলাম। আর রাত্রের দিকে না আমি একটু রুটি টুটি একদমই খেতে পারি না, মানে আমার ভাত হলে একদমই ভালো হয়, আর ডালিয়া হলেও কোনো অসুবিধা নেই, রুটিটা আমি একদমই খেতে পারি না, কেন জানি না কি, মানে কেউ কেউ তো এমন আছে, কেউ রুটি খেতে ভালোবাসে, কেউ ভাত খেতে ভালোবাসে, আমারও ঠিক এমনটা, আমি রুটি ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমার রাতে একদমই মানে খেয়ে হয় না আর কি, আমার যেন রুটি খেয়ে ঘুম আসে না। তো এই যে দেখো, এখন কুকারে সব একসাথে দিয়ে দিলাম, আর ওদিকে গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিয়েছি, আর টুকটাক যে সন্ধ্যাবেলার বাসনগুলো হয়েছিল তো সেগুলো এখন মেজে নিচ্ছি। আর তারপরে তো পরে চাও খাওয়া হয়েছিল। আর ওদিকে রায় তোমাদের দাদা ভাইয়ের কাছে একটু পড়তে বসেছে, আর আমি ডালিয়াটা একটু মানে একটু দেরিতেই বসিয়েছি, কেননা সকাল সকাল একদম হয়ে যাবে, আর গরম গরম খেয়ে শুয়ে পড়বো। তো এই যে দেখো, এখন যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কেননা টুকটাক সন্ধ্যাবেলা বলো দুপুরবেলা বলো যখনই কোনো টুকটাক বাসন হয় আমি এভাবেই ধুয়ে রাখি, জমাতে থাকলে কিন্তু জমতেই থাকবে, বাসনের পাহাড় হয়ে যাবে একেবারে। তো সকালে উঠে ঘুম থেকে উঠে আমি যদি রান্নাঘরটা পুরো ফ্রেশ দেখি, পুরো একদম ফাঁকা পরিষ্কার করা, তাহলে কিন্তু একটা বিশাল শান্তি হয়, যেন মনে হয় আমার অর্ধেক কাজ হয়েই আছে। তো ঘুম থেকে উঠেই আমাকে রান্না বসাতে হয়, আর রান্নাঘরে এসে যদি দেখি চারিদিকে এলোমেলো হয়ে বাসনপত্র এঁটো কাটা পড়ে আছে, তাহলেই তো মাথা খারাপ।
তো সেই জন্যই সারাটা দিন টুকটুক করে এইভাবেই গুছিয়ে কাজগুলো করি। সেই কারণে আমার খুব একটা চাপও হয় না। আর বাড়িতে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, আমাকে সমস্তটা একাই করতে হয়, সেই জন্য একটু মাথায় প্ল্যানিং করেই কাজগুলো করি, একটার পর একটা কীভাবে করলে আমার কাজের একটু সুবিধা হবে, তো সেই মতোই করে নিই। আর এই যে দেখো, এখন বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল আর আমি জল ঝরাতেও দিয়ে দিলাম। আর সেই সকাল 10টা থেকে ব্লগটা শুরু করেছিলাম, এখন রাত 9টা বাজতে চলছে। তো তোমরা তো দেখলে সকাল 10টা থেকে আমি রাত পর্যন্ত সকালে রান্নাবান্না বাদ দিয়ে সারাদিনের কাজগুলো কীভাবে গুছিয়ে করে থাকি। তো কাজটা হয়তো আরও সারাদিনে যেটা টাইম লেগেছে আরও একটু কম টাইমের মধ্যে হয়ে যেত, কিন্তু মাঝখানে ওই যে ওয়াশিং মেশিনটা কোথা থেকে কি হয়ে গেল সেটাকে নিয়েই মনটা খারাপ রয়েছে। আর ওকে বাসনগুলো ধোয়ার পরে এদিকে দেখলাম তোমাদের দাদাভাই টিফিন নিয়ে গেছিলো, সেই টিফিন বক্সগুলোও পড়ে রয়েছে, তো সেগুলোকে ধুয়ে নিলাম, কেননা এগুলো তো আবারও সকালে উঠেই দরকার। এখন যদি ধুয়ে না রাখি তাহলে কিন্তু সকালে আবার তাড়াহুড়ো লেগে যায়। আর আমার সকালে ঘুম থেকে উঠেই যেহেতু পুরো একদম মাপিক কাজ, প্রতিদিন সকালে উঠেই আগে রান্নাটা আমার রয়েছে, তো সেই কারণে রান্নার মাঝে কিন্তু কোনো রকম আমি এক্সট্রা কাজ করতে পারি না। তাই আমি এই সমস্ত আমার এক্সট্রা কাজগুলো আমি সারাদিনে একটু সময় বার করে করে থাকি। এই যে দেখো, তেলের বোতলটা, এটা আমি দুপুরবেলায় আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখলে তো। এখনও এটাকে ধুয়ে রাত্রে একদম রেখে দিচ্ছি, কেননা একদম সকালে উঠে দেখবো পুরো একদম শুকিয়ে গেছে আর সকালে উঠে আমি তেলটা ঢেলে নিতে পারবো। তো চলো বন্ধুরা, এদিকে আমার ডালিয়াটাও রেডি হয়ে গেছে আর আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রাতে ডালিয়াটা খেয়ে নেব আর তারপরে শেষে যে এক্সট্রা দুটো বাসন থাকবে সেগুলোও মেজে নেব। আর আজকের আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করে দিও বন্ধুরা। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। তো অবশ্যই তোমরা জানাবে যে আমার সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।